আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা জানাচ্ছি আমার নতুন ভিডিওতে। আবারও চলে আসলাম জাফলং জিরো পয়েন্টে। এখন আছি জাফলং জিরো পয়েন্টে, যে এখানে দেখতে পাচ্ছেন ভারতের মেঘালয় রাজ্যের পাহাড়। এখানে আজকে সকালবেলায় আমরা এখানে আসছি। 2-2.5 মাস আগে একবার এসেছিলাম, আবার আসলাম আপনার এখানে ট্যুর নিয়ে। এখানে আসছে আমাদের বাবু ভাই। এখানে সবচেয়ে বড় কথা হলো আজকে প্রথম আমার সাথে লং জার্নিংয়ে আসছে আমাদের শ্রদ্ধেয় আলাউদ্দিন ভাই। আলাউদ্দিন ভাই কেমন আছেন? জি, ভালো আছি। জাফলং তো আসলেন, এবং সবচেয়ে বড় কথা হলো যে আপনি আমার সাথে মানে লং জার্নিংয়ে এইবারই মানে প্রথম আসছেন। কেমন লাগছে আপনার কাছে? হ্যাঁ, ভালো লাগছে। এটা তো আসলে মেঘালয় রাজ্য, ভারতের পাহাড়, তো এখানে তো আমাদের যাওয়ার অপশন নাই। আপনি যদি ওইখানে যেতে পারতেন তাহলে আপনার কাছে কেমন লাগতো? আসলে মেঘালয় রাজ্যটা মূলত আমাদের বাংলাদেশে ছিল এই রাজ্যটা। আচ্ছা। এটা ভারত যখন 1947 সালে এই ভারত বাংলাদেশের মধ্যে একটা বিভেদ সৃষ্টি হয়, এরপর থেকে আসলে এটা দখলকৃত ভারত। এই মেঘালয় রাজ্য কিন্তু আমাদের এই রাজ্যটা, এখান থেকে প্রায় 40 কিলোমিটার পর্যন্ত যে এরিয়াটা, এটা কিন্তু বাংলাদেশের এরিয়া। এখন বিষয়টা হচ্ছে এই আমাদের বাংলা ভাষায় যে আঞ্চলিক একটা কথা আছে যে জোর যার মূল্যস্তার। ভারত এটা জোর করে আমাদের কাছ থেকে দখল করে নিয়েছে, কারণ এইখানে ত্রিপুরা রাজ্য থেকে শুরু করে মেঘালয়, এই বেশ কয়েকটা রাজ্য কিন্তু এটা বাংলাদেশের অধিগ্রহণে ছিল এক সময়। ধন্যবাদ আপনাকে। এনার্জি বাড়ে মানে মিষ্টি দেখে না। আমাদের আলাউদ্দিন ভাই এখন এটার নাম কি? সোনপাপড়ি। কয় টাকার কিনবেন? 30 টাকার। আসলে পাহাড়ে উঠতে গেলে আপনার এই প্রচুর পরিমাণে এনার্জির প্রয়োজন হয় লবণ আর না হলে মিষ্টি কিছু খেতে হয়। তাহলে দেখা যাবে যে এনার্জিটা পাওয়া যাবে। আমরা যেহেতু এখন পাহাড়ের উপর থেকে খুব কাছাকাছি আছি, আমরা অল্প কিছুক্ষণের মধ্যেই পাহাড়ে উঠবো। এখান থেকে কিন্তু একেবারে যে জাফলংয়ের যে সৌন্দর্যটা, এটা হচ্ছে মেঘালয়ের যে পাহাড় ভারতের অংশটা, এটা দেখতে পাচ্ছেন একেবারে কাছে। এখান থেকে স্পষ্ট দেখা যাচ্ছে এখানকার যারা এখানে বসবাস করে তাদের যে বাড়িঘরগুলো, অনেক সুন্দর সুন্দর বাড়িঘরগুলো। এইটা হচ্ছে মূলত ডাউকি বাজার। এটা ডাউকি বাজার। ওই পাশ থেকে বাংলাদেশের যে বর্ডার থেকে ক্রস করে এসে এইটা হচ্ছে ডাউকি শহরটা। এই ডাউকি শহরটা এইখানেই হচ্ছে বাংলাদেশ থেকে যারা ওইখানে যায়, ইন্ডিয়াতে যায়, এখানে তারা হচ্ছে এখান থেকে টাকা পয়সা ভাঙায় এবং এখান থেকে গাড়ি টাড়ি ভাড়া করে তারা যে কোনো জায়গাটা প্যাকেজে ঘুরতে পারে। এখানে যে সিঁড়িগুলো আছে, এই সিঁড়ি দিয়ে আপনার একেবারে ভারতের বর্ডারে যাব। ওখানকার কিছু সুন্দর স্থানগুলো দেখানোর চেষ্টা করব। আচ্ছা সবটা কিনতে সব একটা ভিডিও
জাফলং ঘুরতে আসবেন কিছু গেঞ্জি কিনবেন না, দেখেন এখানে দেখে এলাম জাফলং আনন্দ ভ্রমণ সফল হোক। আসলে বাচ্চাদের এবং বড়দের সকলের জন্যই জাফলংয়ের যে সৌন্দর্যগুলা গেঞ্জিতে তুলে ধরা হয়েছে। আসলে এখানে যারা বেড়াতে আসে তারা অবশ্যই এখান থেকে গেঞ্জি কিনে নেয়, কারণ হচ্ছে এখানকার স্মৃতিটাকে ধরে রাখার জন্য। কি ভাইয়া ঠিক আছে? গেঞ্জিগুলো কত করে? এই বড়দের গুলো কত? বড়দের গুলো 80 টাকা, বড়গুলো 80 টাকা। আর ছোটদের গুলো মিডিয়াম সাইজ হইতেছে আপনার 60 টাকা। 60 টাকা। হ্যাঁ, ছোটগুলো 50 টাকা। 50 টাকা। আচ্ছা, এই গেঞ্জিটা 60 টাকা বিক্রি করলে কি আপনাদের কিছু থাকে? হ্যাঁ, 60 টাকা 8 টাকা থাকবে। আচ্ছা, এটা কি এই ছাপাটা কি আপনারা নিজেরা দেন নাকি বাইরে থেকে করায়েন? আমরা নিজেরাই দিই। নিজেরাই দেন না? আমাদের জাফলংয়ের একটা ঐতিহ্য এটা। আচ্ছা আচ্ছা। এটা যদি বাইরে থেকে দিতে জাফলংয়ের কোনো মান সম্মান না, থাকবে? এটাই যে এখানে জাফলং বেড়াতে আসলে একটা গেঞ্জি কিনে নিলে অবশ্যই একটা স্মৃতি হিসাবে থাকবে যে জাফলং বেড়াতে গিয়েছিলাম, আমার কাছে একটা গেঞ্জি আছে। হ্যাঁ, আমার দোকান থেকে অবশ্যই। আচ্ছা ঠিক আছে। কি নাম ভাইয়ের? জুবাইর। জুবাইর। ঠিক আছে, ধন্যবাদ। হ্যাঁ, আচ্ছা, ঠিক আছে। এইটা কি? এটা 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 কি ছবি তোলার জন্য? হ্যাঁ, কত করে নাও? আমি তো নেই না, হ্যাঁ, এটা আমার না, কার এটা? জানি না। তোমরা কেউ জানো না? এটা ছবি তোলার জন্য এখানে রেখেছে। ছবি তুললে কয় টাকা দিতে হয় সেটাও জানো না? আর এখানে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে 0 পয়েন্ট। এটা হচ্ছে জাফলং 0 পয়েন্টের যে লোগোটা। সিঁড়িটা আসলে অনেক ভয়ঙ্কর, কারণ হচ্ছে এটা নামা যতটা সহজ, আপনি উঠতে গেলে ঠিক তার চাইতে বেশি কষ্ট করে আপনাকে এখান থেকে উপরে উঠতে হবে। যদিও এটা সিঁড়ি করে দেওয়া আছে, তারপরেও আপনাকে উঠতে হলে অনেক কষ্ট করতে হবে। আপনার জন্মস্থান এই জায়গাতেই, আপনার বাবা এসে বাড়ি করছে। তো এইখানে এই যে প্রতি বছর আপনার প্রতিদিন এখান থেকে নৌকা মাঝি, আপনি এখানে কেমন ইনকাম হয় কেমন? মোটামুটি কাকা, আপনি এইখানে কতদিন যাবত বসবাস করেন? এনে ধরেন আমার সংগ্রাম তো চলতেছে, বাক্কা হয়ে আসছে, মানে 40-50 বছর হয়েছে নাকি? 50 এর কাছাকাছি। আচ্ছা আচ্ছা। এই নৌকা চালায় আপনার জীবিকা অর্জন করেন? হ্যাঁ, এটা আল্লাহ। আচ্ছা, আপনার এই নৌকা চালায় এখন বর্তমান যে পরিস্থিতি তাতে কি পরিমাণ আপনার ইনকাম হয়? বাবা, ওই যে বললাম তো আজকে কোনো ইনকাম হয়েছে না। আজকে তো শুক্রবার, আজকে যদি আপনি ইনকাম না করতে পারেন তাহলে সেক্ষেত্রে আপনার বাকি সপ্তাহ কিভাবে চলবে? চলে আল্লাহ, আল্লাহ চালায়। শুক্রবার ছাড়া কি আপনার কোনো ইনকাম হয়? ইনকাম হয় কিছু, ধরেন 400-500 এমনি হয় দিনে। 400-500 হয়। আর বর্ষার সিজনে? বর্ষা হলে বাবা আপনাদের দোয়ায়, পীর মসজিদের দোয়ায়, মা বাপের দোয়ায় সব আচ্ছা। 1000-1200 টাকা। 1000-1200 টাকা হয়। আপনি তাতে কি আপনার পরিবার নিয়ে আপনার হ্যাঁ, ভালো মতো আলহামদুলিল্লাহ। চলে? মোটামুটি চলে। যাক, দেড় চল আছি। বিষয়টা হচ্ছে আল্লাহ পাক যা দেয় এটা নিয়ে সন্তুষ্ট থাকতে হয়। না তো আজকে আল্লাহ পাইছি তো না, আজকে পান নাই, ইনশাআল্লাহ আবার পাইতে পারি আসলে। আবার পেতেও পারেন বিকালের দিকে, হ্যাঁ, নাও অথবা পেতে আবার পারি। কালকে আবার এর চাইতেও ভালো পেতে পারেন। হ্যাঁ। কারণ হচ্ছে শুক্র শনি 2-3 সাপ্তাহিক ছুটি থাকে। আমার রিজিক যদি থাকে তে পাবো। হ্যাঁ। আর রিজিকে আল্লাহ যদি রিজিক না দিয়ে থাকে তো আমি পাবো না বাবা। হ্যাঁ, বুঝতে পারছি। না, আমি কিছুক্ষণ আগে আমার 10 জন লোক এখানে একটা নৌকার সাথে আমি দিয়ে দিলাম 80 টাকা করে। উনি কয়েকটা স্পট ঘোরায় নিয়ে আসবে আর কি। এই যে আমার একটা ট্রাভেল এজেন্সি আছে, আমি টঙ্গীতে থাকি। ঠিক আছে, ওইখান থেকে আমি ট্যুরের আয়োজন করি, বাস ভরে লোক নিয়ে আসি। আমি বছরে অন্ততপক্ষে 5-7 বার বা 2-3 বার অথবা তার চাইতে বেশি, কম বেশি আমি এখানে আসি। ঠিক আছে? তো সবথেকে বড় জিনিসটা কি? হ্যাঁ, আমি একটা কথা বলি আপনাকে। আপনাদের এখানে আমরা যারা আসি, আমরা কিন্তু দূর দূরান্ত থেকে আসি আপনাদের এই এলাকাটা ঘুরে দেখার জন্য। তবে সবসময় নিজেকে সততা বজায় রাখার চেষ্টা করবেন, যাতে আপনার কাস্টমারকে আপনাকে ডাকতে হবে না, কাস্টমার আপনাকে ডাকবে। ঠিক আছে? আর এখানে আমি যতদূর জানি যে ম্যাক্সিমাম নৌকাওয়ালারা এরা সিন্ডিকেট করে। যেমন আগে এক সময় করছে,
এখন এখন করে কিনা জানি না, আগে যখন ওই পাশে ঘাট ছিল, হ্যাঁ এখানে সিঁড়ি ছিল না, জি ঠিক তখন নৌকালারা অনেক সিন্ডিকেট করছে। এই সিন্ডিকেটের শিকার আমিও কয়েকবার হয়েছি। বাট এটাই বোঝাতে চাচ্ছি যে আপনারা যাতে সবার সাথে ভালো ব্যবহার করবেন, কারণ না, আমরা যারা অনেক দূরে থেকে এই যে সারা রাত গাড়িতে বসে থাকি, আবার মনে করেন যে সারা রাত গাড়িতে যাই, এটা কিন্তু অনেক একটা কষ্ট। আমরা একটা সারাদিন একটা প্রশান্তির জন্য এখানে আসি আপনাদের কাছে। আপনাকে এটাই করবেন যে সবার সাথে সুন্দর সুন্দর আচরণ করবেন, যাতে সবাই আপনাদের কথা সব জায়গায় বলে। বলি আপনার মা বাপের দোয়ায় আপনাকে দোয়ায় আপনাকে পার চরণ ধুলি আমার। আমি আল্লাহ রকম এই 10-12 বছর ধরে আমরা এই পদে এই লোক চালাই। আচ্ছা, হ্যাঁ, আল্লাহ রকম কোনো এই এই খারাপ এই নাই আল্লাহ রকম। যাক, বিএসএফ কি একবারে এই পাহাড়ের কাছাকাছি? ঠিক আছে, তো ভালো থাকবেন কাকা। আসসালামু আলাইকুম। হ্যাঁ ভাই, একেবারে ভারতের মেঘালয় রাজ্যের যে পাহাড়ের মাঝখানে যে ঝুলন্ত ব্রিজটা আছে, 300 কিলোমিটার অতিক্রম করে আবারও চলে আসলাম জাফলনের এই সৌন্দর্য দেখতে। আসলে এই সৌন্দর্য আসলে বলে বোঝানো যাবে না, এতটাই সুন্দর যে আমাদের এই পাহাড়গুলো যদি আমাদের বাংলাদেশে থাকতো, তাহলে আমরা একটা জিনিস চিন্তা করি যে আমাদের কতই না ভালো হতো যে আমরা এই জাফলনে বেড়াতে এসে অন্ততপক্ষে এই পাহাড়গুলোতে উঠতে পারতাম, বা এই ঝুলন্ত ব্রিজে আসলে এপার থেকে ওপারে যেতে পারতাম। কিন্তু দুর্ভাগ্যজনক হলো যে আমাদের এই আসলে ভারতের এই পাহাড়গুলা আমাদের বাংলাদেশের না, যে কারণে আসলে ইচ্ছা করলেই এখানে যাওয়া সম্ভব না। এখানে যেতে হলে অবশ্যই আপনাকে বাংলাদেশের বৈধ পাসপোর্ট এবং ভিসা নিয়ে ওখানে যেতে হবে। জায়গাটা কিন্তু আসলেই অসাধারণ, যে কারোর মন কেড়ে নেবে অতি সহজে। আল্লাহ পাকের অপরূপ সৃষ্টি এই জাফলন 0 পয়েন্ট। এখানে দেখতে পাচ্ছেন ভারতের দুটি পাহাড়, মেঘালয় রাজ্যের এইটা একটা পাহাড় আর এইটা একটা পাহাড়। এই দুইটি পাহাড়কে একত্রিত করেছে এই ঝুলন্ত ব্রিজটি। আসলে এতটাই সুন্দরতম এই ব্রিজটি, আর জাফলনের এই দৃশ্যগুলো এতটাই সুন্দর যেটা দেখতে হাজার মাইল থেকে দূরে থেকে হাজার হাজার লক্ষ লক্ষ পর্যটক এই জাফলনে ভিড় করে। আসলে জাফলনের সৌন্দর্যটা এতটাই মানুষের মনকে আকৃষ্ট করে, যা হাজার হাজার শত শত মাইল দূরে থেকে এই পর্যটন লোক এখানে বেড়াতে আসে শুধু এই ভারতের এই পাহাড়, ব্রিজ, জাফলনের সৌন্দর্য এগুলা উপভোগ করার জন্যই। দেখেন, পর্যটকের অভাব নেই। আমার জাফলনের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবেন। আর এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, বেল আইকনটি বাজিয়ে দিবেন নেক্সট ভিডিওর জন্য। এই প্রত্যাশায় সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।